ঈদের আগের দিন, ঈদের দিন আর ঈদের পরের দিন যা যা করলাম তাই নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা ছিল আমাদের এবারের গরুটা খুবই সুন্দর ছিল আর খুবই শান্তশিষ্ট ছিল, মাশাল্লাহ। তো ঘটনা হচ্ছে, আমার মেজো বোনের কাছে আমার ছোটো বোনের ফ্রেন্ডরা মেহেদি দিতে আসছে। তো মেহেদি দিয়ে সেই বাচ্চাটা যখন বাসায় যাবে, ও আমাকে বললো যেন ওকে আমি আগায় দিই, কারণ ও গরু দেখে ভয় পায়। এখন আমি ওকে আগায় দিব, গরু দেখে তো আমি নিজেও ভয় পাই। তো গরু দেখে আমি ভয়ে ওর হাত ধরতে যাই, ওর মেহেদিটা একটুখানি নষ্ট হয়ে যায় আর আমার হাতটাও একটুখানি নষ্ট হয়ে যায় মেহেদি দেওয়ার আগেই। এখন বড় হয়েও বা লাভ কি, গরু দেখে আমিও ভয় পাই, সেও ভয় পায়। আচ্ছা, তোমরা কি জানো এই ভিডিওটা এই নিয়ে যে আমি 5 থেকে 6 বার ভয়েস ওভার দিচ্ছি আর 2-3 ঘন্টা ধরে এডিট করতেছি। আচ্ছা, যাই হোক। তো এরপরে সিন চলে আসে রাতের বেলা। তো যখন আমার বোন ওদেরকে মেহেদি দিয়ে দিচ্ছিলো, রাতের বেলা আরও কয়েকটা বাচ্চা আসছে। তো আমি চিন্তা করলাম, আচ্ছা, আমার এটা হচ্ছে আমার মেজো বোনের ড্রেসিং টেবিল, এখানে আবার আমার ছোটো বোনও এই ড্রেসিং টেবিল ইউজ করে। তো এই ড্রেসিং টেবিলটা অনেক এলোমেলো হয়ে আছে, তো আমার এটা একটু গোছানো উচিত। তো আমি গুছাবো সেই জন্য কি চিন্তা করলাম। তো সেই জন্য আমি কি করলাম যে আমার একটা ওড়না নিলাম, ওড়নার মধ্যে ড্রেসিং টেবিলের যত জিনিসপত্র ছিল সবগুলা নিয়ে আমি রাখলাম। হ্যাঁ, মানে মুহূর্তের মধ্যে পুরো ড্রেসিং টেবিলটা আমি এমনভাবে এলোমেলো করে ফেলছি। ভাই, আমি জাস্ট ভাবতেছি যে এত এত জিনিস কিনলাম, এত এত মেকআপ প্রোডাক্টস কিনলাম, কিন্তু যখন সাজতে যাই তখন মনে হয় যে আমার তো কিচ্ছু নাই, সাজার সময় কোনো জিনিসই পাই না। আচ্ছা, যাই হোক। তো ড্রেসিং টেবিল যখন গোছানো শুরু করলাম, অ্যাট ফার্স্ট আমি কি করলাম যে যে কাগজগুলো ছিল পুরান, সেই কাগজগুলো আগে সরায় নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে সেই ড্রেসিং টেবিলটা পুরো তাকটা ভালো করে মুছে নিচ্ছি। আর কোনো মাকড়সার জাল টাল যদি থাকে সেগুলোও যেন না থাকে, একদম ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে নিচ্ছি, কোনো ধুলাবালি যেন না থাকে। তারপরে আমি আবার নতুন করে 2টা কাগজ ছিলাম, 3টা কাগজ লাগছে টোটাল। তারপরে সেই কাগজগুলো আবার নতুন করে সেট করলাম, আর যেই বক্সগুলো যেখানে যে জিনিসগুলো রাখবো সেই বক্সগুলোর মধ্যে সেই জিনিসগুলো গুছাইলাম। তো তারপরে আমি এভাবে গুছানো শুরু করি। তো এইভাবে ভিডিও করতে করতে আসলে অনেক লেট হয়ে যাচ্ছে, তো এরপরে আমি আর ভিডিও ক্লিপ নেই নাই। তো এটা ছিল আমাদের ঈদের জামা, আমি আর আমার মেজো বোন সেম ড্রেস ছিল। আর এই ড্রেসটা ছিল আমার ছোটো বোনের। আমার ছোটো বোন এই ড্রেসটা সে তার নিজের পছন্দ মতন কিনছিল, এটা একটা পার্টি ফ্রক টাইপের ছিল, আর ওকে দেখতে অসম্ভব সুন্দর লাগতেছিল। যেহেতু আমি আমার ইউটিউব চ্যানেলে কারোর চেহারা দেখাই না, তো সেই জন্য আমি তোমাদেরকে দেখাইতে পারলাম না। আচ্ছা, এবার আসো ড্রেসিং টেবিল গোছানোর সময়। তো এইদিকে আমি আসলে একটা একটা করে জিনিস নিয়ে আবার ড্রেসিং টেবিলের তাকের মধ্যে গুছাচ্ছি। তো এইভাবে গুছাইতে গুছাইতে মানে আমি যখন একটা জিনিস নিয়ে আবার রাখতে আসতেছি, তখন আমি বুঝতেছি না যে আচ্ছা এটা তাহলে কোথায় রাখা উচিত। তো সেই জন্য আমি পরে সবগুলো জিনিস নিয়ে আবার এখানে রাখছি, তারপরে আমি জিনিস গোছানো শুরু করতেছি। তো তোমরা যারা মেয়েরা যারা আমার ভিডিও দেখো, তোমরা যখন পরবর্তীতে তোমাদের ড্রেসিং টেবিল গুছাবা, সেই ক্ষেত্রে তোমরা যে কাজটা করতে পারো যে প্রথমে ড্রেসিং টেবিলের তাকগুলো ভালো করে মুছে নিবা, মুছার পরে আরেকটা নতুন করে কাগজ দিবা, এভাবে পুরাটা নিট অ্যান্ড ক্লিন করবা। তারপরে তোমার যে প্রোডাক্টসগুলো আছে সেইগুলো নিয়ে তুমি তাকের মধ্যে রাখবা। এরপরে তুমি অর্গানাইজ করো যে তুমি কোথায় কোনটা রাখতে চাও, কোথায় কোনটা কীভাবে সাজাইতে চাও। আর আমার মেকআপ প্রোডাক্টস খুবই কম, আমি খুবই কম মেকআপ করি, যা করে আমার মেজো বোনই মাঝে মধ্যে করে, ও খালি কিনে তবুও করে না। মানে আমরা খুব সিম্পল মেকআপ করি, আসলে সেরকম কোনো মেকআপ প্রোডাক্টস এখানে নাই, যা আমার আছে তা তোমাদেরও আছে। আর এই যে এর আগে যে আইশ্যাডো প্যালেটটা, এটা আইশ্যাডো প্যালেটই মেবি হবে, ওইটা আমার বোন কিনছে। আর এটা হচ্ছে যে ব্লাশনের একটা কিছু, তো এটাও আমার বোন কিনছিল, অনেক দিন আগে হয়ে গেছে। তো এই হচ্ছে এইভাবে আমি প্রথমে জিনিসগুলো গুছাইছিলাম, যে মেকআপের জিনিসগুলো এক জায়গায়, পরে স্কিন কেয়ারের জিনিসগুলো এক জায়গায়। তো এই আর কি। তো তারপরে আর বাকি জিনিসগুলো গুছাইতে পারিনি, কারণ অনেক টায়ার্ড লাগতেছিল। তো ততক্ষণে প্রায় অনেক রাত হয়ে গেছে। তো তারপরে আমি আমার বোনকে বললাম যে আমাকে মেহেদি দিয়ে দাও। তো প্রতিবার ঈদ আসলেই আমার মেজো বোন মেহেদি দেওয়ার জন্য খুব মানে ছটফট করতে থাকে। মানে ও মেহেদি দিতে ভীষণ পছন্দ করে, আর আমি মেহেদি দিতে একদম পছন্দ করি না। মানে আমি যে বলছিলাম না, আমি শুধু আঙ্গুলে দিতে পছন্দ করি, তো ডিজাইন আমার পছন্দ না আসলে। তবে ও মেহেদি দিতে খুব পছন্দ করে, যেহেতু ও মেহেদি দিতে পারে। আর স্পেশালি ও আমার হাতে মেহেদি দেওয়ার জন্য মনে হয় একটু বেশি এক্সাইটেড থাকে। মানে ও আমাকে খালি বলে যে তুমি কখন মেহেদি দিবা, তুমি কখন মেহেদি দিবা। আর ও হচ্ছে 3টা মেহেদি কিনছে, বুঝছো, 3টা অর্গানিক মেহেদি কিনছে। তো ও
ও 2 দিন আগে থেকেই মেহেদি দিয়েছে, বাট ওটাতে এখনও কালারই হয় নাই। তো আমার তো ধৈর্য একটু কম, তো আর এতক্ষণ মেহেদি নিয়ে বসে থাকবো, আবার রঙও হবে না, তো আমার আবার এটা পছন্দ না। আমি চাচ্ছিলাম যেন ইনস্ট্যান্ট রঙ হয়, তো আমি এর জন্য ও যেটা কিনছে সেটা ইউজ করিনি। আমি আমার জন্য আরেকটা মেহেদি আব্বু কিনে দিয়েছি, সেই মেহেদিটা আমি দিয়েছি যেটাতে 5 মিনিটে রঙ হবে, যেটা খুবই থার্ড ক্লাস। আর তোমরা তো এটাকে অনেকে খ্যাত বলো, যেহেতু রঙটা এরকম দেখা যায়, যেমনই দেখা যাক, আমার হাতগুলো একটু কালারফুল হয়ে থাকলে আমার কাছে ভালো লাগে। তো এই ভিডিও ক্লিপটা যখন নিচ্ছি ততক্ষণে প্রায় রাতের 1:30টার মতন বাজে। তো আম্মু হচ্ছে এখানে আমাদের জন্য নাস্তা বানাচ্ছিল পরের দিন সকালের। তো এটা ছিল কি বলে, এটা ছিল ব্রেড মালাই, ঠিক আছে। এই আইটেমটা আম্মু এবার ফার্স্ট টাইম বানাইছে, আর এটা খেতে অনেক 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 মজা ছিল। আর তখন আমার বোন আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে। তোমরা জানো সেই দিন আমার বোন টোটাল 18 থেকে 20টা হাত মেহেদি দিয়ে দিয়েছে উইদিন 1 ডে। ও আমি বলি যে তুমি বিজনেস শুরু করে দাও এত মেহেদি না দিয়ে, তাহলে এইভাবে তুমি ফ্রিতে দিয়ে দিচ্ছ আর ওভাবে তুমি টাকার বদলে দিবা। জাস্ট কিডিং। তো দেখো এই যে হচ্ছে পুরাটা মেহেদি দেখতে সুন্দরই লাগতেছিল। এই একই মেহেদি যদি ওই মেহেদিটা দিয়ে দেওয়া হতো, অর্গানিকটা দিয়ে, তাহলে হয়তো বা তোমাদের কাছে আরও সুন্দর লাগতো। তবে আমার তো আবার ইনস্ট্যান্ট কালার চাই, তো সেজন্য আমার জন্য এই মেহেদিটা ঠিক আছে। এখন দেখো এক একজনের পছন্দ তো এক এক রকম, এইটাই স্বাভাবিক। আমার বোনও আমাকে এই মেহেদিটা দিয়ে দিছে তার ইচ্ছার বিরুদ্ধে, ও এই মেহেদি পছন্দ করে না, আমি ওকে জোর জবরদস্তি করছি। তবে এখন এই মুহূর্তে আমি ঈদের পরের দিন এই যে ভয়েস ওভার দিচ্ছি, আমার কাছে না এখন আর আমার এই মেহেদিটা ভালো লাগতেছে না, আমার ওই হালকা কালারটাই তোমাদের মতন দিতে মন যাচ্ছে। ইনশাল্লাহ এর পরের বার দিলে আমি ওই হালকা কালারটা দিব। আচ্ছা, তো ঈদের দিন, এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি দেখতেছিলাম যে আমার হাতটা আসলে কেমন দেখা যায়, যে হাতটা খুব লাল লাল হয়ে আছে, দেখতে সুন্দর লাগতেছে। তো তারপরে আমি ভাবলাম যে আচ্ছা হালকা করে স্কিন কেয়ার করা যাক। তো তোমাদেরকে আমি এটা সম্পর্কেই বলছিলাম এর আগের একটা ভিডিওতে। এটা হচ্ছে একটা মানে এটা হচ্ছে একটা ফেস প্যাক, ক্লোরোফিল ফেসিয়াল। এটা হচ্ছে ওয়েল এশিয়ার ক্লোরোফিল ফেসিয়াল, মানে পেজটার নাম হচ্ছে ওয়েল এশিয়া আর ফেস প্যাকটার নাম হচ্ছে ক্লোরোফিল ফেসিয়াল ফেস প্যাক। তো এটা হচ্ছে গাছের পাতার সবুজ ক্লোরোফিল দিয়ে বানানো এই ফেস প্যাকটা। এটা ইউজ করতেছি আমি হচ্ছে রোজার ঈদের 3-4 দিন আগে থেকে, আর এটা হচ্ছে আমার ইউজ করা প্রথম কোনো ফেস প্যাক। আর এটার দাম ছিল 350 টাকার মতন। এটা খুবই ভালো একটা প্রোডাক্ট ছিল। এটা দিয়ে এমন না যে আমি খুব ফর্সা হয়ে গেছি, তবে আমার স্কিনটা খুব সফট হয়ে গেছে। এটা সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করা লাগে। আমি দেখা যায় যে টানা অনেক দিন ইউজ করতেছি, আবার অনেক দিন খবর নাই। তবে যে কয়বারই আমি ইউজ করছি দেখলাম যে আমার স্কিনটা খুব সফট হয়ে গেছে, আর পিম্পলসগুলোও চলে যায়, যদি কোনো পিম্পলস থাকে সেগুলো চলে যাবে। আচ্ছা, ততক্ষণে গরু কুরবানি দেওয়া শেষ, আর এখানে আব্বু গরু কুরবানি দিয়ে ততক্ষণে বাসায় চলে আসছে। এই দেখো গরুটাকে, এই ভিডিওটা দেখলে না আমার খুব খারাপ লাগে, জানি না সেন্সিটিভ কন্টেন্ট হয়ে যাবে নাকি ইউটিউবে। আচ্ছা, তো ততক্ষণে আব্বু বাসায় চলে আসছে। কুরবানি দেওয়ার পরে মিষ্টি জাতীয় খাবার খাওয়া লাগে। আগে যখন ছোট ছিলাম তখন কুরবানি ঈদ আসলে গরুকে কত আদর করতাম, কত কি করতাম। আর এখন তো গরুর কাছে যাইতে তখন একটু একটু ভয় পাইতাম, এখন অনেক বেশি ভয় পাই, এখন আর কাছে যাওয়ারই সাহস পাই না। আর এখন আর ওরকম একটা আবেগও কাজ করে না, মানে আবেগ কাজ করে অবশ্যই, বাট ওইরকম মানে প্রকাশ করা হয় না আর কি। আচ্ছা, তোমাদেরকে যে বলছিলাম যে ড্রেসিং টেবিলটা আজ আমি এলোমেলো করছি, সেটা তো আর গোছানো হয় নাই, বুঝছো। তো তারপরের দিন সকালে আমি দিনের 11টা পর্যন্ত খালি এইসব জিনিসপত্র গুছাইছি। এখানে খুবই সিম্পল প্রোডাক্টস ভাই, বিশ্বাস করো, খুব সিম্পল প্রোডাক্টস, সেরকম হাইফাই কোনো প্রোডাক্ট নেই, সবই সিম্পল। এটা শুধু আমার বোনের ড্রেসিং টেবিল, আমার ড্রেসিং টেবিল আমার রুমে আলাদা, আমারটা যেদিন গোছাবো সেদিন তোমাদেরকে দেখাবো না। আবার আমার আম্মুর ড্রেসিং টেবিলও আলাদা, সেইটাও মানে সবারটা আলাদা আলাদা। তো এজন্য আর কি এক একটা প্রোডাক্টস এক এক জায়গায় থাকে, কারণ সবগুলো ডাবলভাবে আমার কিনতে ইচ্ছা করে না। আচ্ছা, তো আমি কীভাবে গুছাইছি, আমি এমনভাবেই ড্রেসিং টেবিলটা গুছাইছি যে এটা আরও বেশি এলোমেলো, আরও বেশি ময়লা মনে হচ্ছে, কি আর বলবো। মানে আমি সব কিছু বাইরে রাখতেছি, কারণ ভিতরে রাখলে আবার বের করতে যায়, আবার আরেকটা জিনিস পড়ে যায়, এলোমেলো হয়ে যায়। তো এখানে একটা বক্সে আমি মালা রাখছি, একটাতে মাথার ছোটো ক্লিপ ব্যান্ড রাখছি, একটাতে সেফটি পিন রাখছি, একটাতে ছোটো কানের দুল, একটাতে ছোটো আংটিগুলা, একটাতে ছোটো ছোটো চেইনগুলা, গলার যে নেকলেসগুলো আর কি, আবার একটাতে বেনির জন্য ছোটো ছোটো ব্যান্ডগুলা। আবার আমার ছোটো বোন যেসব ব্যান্ড পরে সেসব ব্যান্ড এক জায়গায় রাখছি, আবার আমার মাথার কাঁকড়া এক জায়গায় রাখছি, কালো ক্লিপ এক জায়গায় রাখছি, সেফটি পিন এক জায়গায় রাখছি, সব আলাদা আলাদা করে গুছাইছি, যেন ড্রেসিং টেবিলটা খুললেই চোখে পড়ে, আর যেটা সামনে থেকে বের করে আনা যায় সেটাই যেন বের করা যায়, মানে কোথাও যেন কোনো এলোমেলো না হয়, কোনোটা ধাক্কা যেন কোনোটা না পড়ে। তো আমার মেঝো বোন আবার নাচেও খুব দক্ষ ছিল, ওর স্কুলের প্রতিটা প্রোগ্রামে, মানে প্রায় অনেকগুলো প্রোগ্রামই ও নাচ দিত। তো নাচ দিতে গেলে তো মনে করো অনেক অর্নামেন্টস কিনা লাগে, তো সেই অর্নামেন্টসগুলো আমি আলাদা করে আরেকটা তাকে রাখছি। আর এই যে চাবির রিংটা, এটা হচ্ছে রিয়েলমি থেকে আমাকে দিছিল। আচ্ছা, তো এই খোপার ফুলটাও পাইলাম মাঝখান থেকে, তো এটাও পরে একটু ময়লা হয়ে গেছে
গেছিলো, এটা আমি একটু ধুয়ে নিলাম, মানে একটু একটু তুলো তুলো করে ধুয়েছি আর কি। আর ওই দুইটা জিনিস আমার ছোটো বোনের ব্যান্ডগুলো, ওই দুটো আমি ধুয়ে দিছি একদম ভালো করে সাবান দিয়ে। আর ওই যে খোপার ফুলটা, ওটা আসলে অনেক বেশি সুন্দর লাগে দেখতে, এটা একবারও পরা হয় নাই, বাট ওটা দেখলে খুব শান্তি লাগে, খুব সুন্দর লাগে খোপায় পরলে। তো তারপরে আমি গোসল করে চলে আসি। তো গোসল করে মানে এতগুলো কাজ করতে করতে আমি আসলে টায়ার্ড হয়ে গেছিলাম, পুরো ড্রেসিং টেবিলটা গুছাইতে যায়। তো তারপরে আমি একটু বসে আরাম করতেছিলাম আর পানা যাচ্ছিলাম। দেখো ততক্ষণই আমার মেহেদি অলরেডি উঠে গেছে। এটা হচ্ছে ঈদের দিন সকালবেলার ভিডিও, বুঝো তাহলে কী অবস্থা। আর দাঁড়ায় থেকে সব জিনিসপত্র গুছানো। আচ্ছা, তো তারপরে সিন চলে আসছে, আমি সকালে নাস্তা করতেছি ঈদের দিন। তো সকালবেলা আম্মু খিচুড়ি করছিল, খিচুড়িটা অনেক ঝাল হয়েছিল। আর ওইটা ছিল মুরগির মাংস, মানে মুরগির মাংস দিয়ে খিচুড়ি দিয়ে আর আচার দিয়ে খাইতে তো অনেক ভালো লাগে। আমি একটা নাটক দেখতে দেখতে খাচ্ছিলাম, আর আমি সবার লাস্টে সেদিন নাস্তা করছিলাম। আর এই আর কি। এরপরে সিন চলে আসছে যে আমার নাস্তা করা শেষ, এবার আমি রেডি হব। তো এটা হচ্ছে আমার আর আমার মেজো বোনের সেম ড্রেস। তো তারপরে সকালে রেডি হয়ে আমরা সারাদিন মেকআপ করছি। তারপরে যখন ছবি তুলতে যাব, তখন কি হলো, তখন অনেক বৃষ্টি, আমরা আর কোনো ছবি তুলতে পারিনি, কিছু সেলফি তুলে বাসায় চলে আসছি। বিকালবেলা আমরা রেডি হয়ে আবার বের হয়েছি। বের হয়ে আমরা বাসার কাছেই কিছুক্ষণ ঘুরলাম। তো তারপরে এই যে ঘোরা শেষ, এখন বাসার দিকে আবার রওনা হচ্ছি। আমাদের দুইজনের সেম ড্রেস, জুতা সেম না, চুড়ি সেম, কানের দুল সেম, গলার নেকলেস সেম। যেহেতু আমি আমার চেহারা আমার ইউটিউব চ্যানেলে দেখাই না, তাই সেটা আর তোমাদেরকে শো করতে পারলাম না। তো যাওয়ার সময় আমার বোন আমাকে বলতেছিল যে তুমি কি আজকে কোনো ব্লগ বানাও নাই, তুমি কি আজকে কোনো ক্লিপ নাও নাই, ভিডিও রেকর্ড করো নাই? আমি বললাম যে হ্যাঁ করছি। তো বলে যে কোথায়, তোমাকে তো কোনো ভিডিও করতে দেখলাম না। তো এইসব বলতে বলতেই আমরা বাসার দিকে যাচ্ছিলাম, আর চিন্তা করতেছিলাম যে নেক্সট কোথায় যাওয়া যায় বা কী করা যায়। ও বলতেছে যে চলো বাইরে থেকে কিছু খাই, আবার আমি বলতেছি যে চলো ঈদের দিন তো সবার বাসাতেই ভালো ভালো খাবার আছে, শুধু শুধু রেস্টুরেন্টে যেয়ে খাওয়া দাওয়া করে কী লাভ, আবার রেস্টুরেন্টে অনেক ভিড়ও থাকে ঈদের দিন। তো এইভাবে করতে করতে আমরা কথা বলতে বলতে সামনে আগাচ্ছি। তো তারপরে সামনে ছিল টেস্টি ট্রিট, তো বললাম যে চলো টেস্টি ট্রিটে যাই। তো সেখান থেকে আমরা জাস্ট একটা পিৎজার মতন অর্ডার করলাম, আমি ভাবলাম যে এটাতেই ও শান্ত হবে। তো সেখান থেকে আচ্ছা দেখতে থাকবো কী হয় সামনে। তো একটা পিৎজার মতন অর্ডার করলাম, এটার নাম ছিল ডিলাইট সসেস পিৎজা, এরকম টাইপের একটা নাম ছিল। মোটামুটি ভালোই ছিল খাইতে। তো এটা খাইলাম। আর এখানে আরও অনেকগুলো কেক আইটেমও ছিল। তো এটার দাম ছিল কত, 100 টাকার মতন ছিল। তো এরপরে আমার বোন বলতেছে যে না, সালামি টাকাগুলো তো শেষ হয় নাই, চলো আরও কিছু খাই। এরপরে আমরা আরেকটা রেস্টুরেন্টে আসছি, এটা হচ্ছে গলফিনে আসছি। তো গলফিনে আসার পরে আমরা দুজনই আসলে নুডলস অনেক পছন্দ করি। তো আমরা ফিক্সড করলাম যে একটা চিকেন নুডলস নিব আর একটা চিকেন স্যান্ডউইচ নিব। কিন্তু আনলাকিলি সেই দিন নুডলস আইটেম বা পাস্তা আইটেম এরকম কিচ্ছু ছিল না। তো সেজন্য পরে আমরা 2টা চিকেন স্যান্ডউইচ নিয়ে খাচ্ছি ঠিকই, কিন্তু মনের মধ্যে শান্তি নাই, কারণ আমরা নুডলস খাওয়ার ইচ্ছা ছিল। তো তারপরে ও বলতেছে যে আচ্ছা চলো বাকি যেই সালামির টাকাটা আছে ওইটা দিয়ে আমরা আরেকটা রেস্টুরেন্টে যাই, সেখান থেকে আমাদের টাকাটা শেষ করি। মানে ওর উদ্দেশ্য খাওয়া না, টাকাটা শেষ করা, এরকম টাইপের একটা অবস্থা। তো আমি পরে ওকে অনেকভাবে বুঝালাম যে দেখো অন্য দোকানে এখন যদি মানে অন্য রেস্টুরেন্টে এখন আরও অনেক ভিড়, এত ভিড়ের মধ্যে এখন না যাই, এই টাকাটা রাখো, তুমি সবটা নিয়ে নাও, বাকি যতটুকু আছে তুমি সবটা নিয়ে নাও, এভাবে ওকে বুঝ দিলাম। তো তারপরে যখন বাসায় আসতেছি তখন আমাদের মনে পড়লো যে আমাদের তো আরও একটা দাওয়াত ছিল, আমার ছোটো বোনের ফ্রেন্ডের বাসায় দাওয়াত। এরপর আমরা সেই দাওয়াতের উদ্দেশ্যে গেলাম। তো তারপরে আমরা বাসা থেকে আমার ছোটো বোনকেও নিয়ে আসি। সেই বাসাতে আন্টি অনেক কিছু খাওয়াইছিল, আইসক্রিম, নবাবি সেমাই, তারপরে এটা শাহি টুকরা, তারপরে নুডলস, আরও অনেক কিছু খাওয়াইছিল। তারপরে সিন চলে আসছে ঈদের পরের দিন সকালবেলা। ঈদের পরের দিন সকালবেলা আমি ফিল করতেছি যে ভাই আমি খুব মোটু হয়ে যাচ্ছি, আমার একটু ডায়েট কন্ট্রোল করা উচিত। তাই জন্য আমি চিনি ছাড়া লেবু দিয়ে রং চা খাইছি খুব কড়া করে। তারপরে দেখো রং চা খাওয়ার পরে এখন দেখো ঈদ সিজন বলে কথা, তাও আবার কুরবানি ঈদ, গরুর মাংস না খাইলেই তো হয়ই না, তাই না? তো তারপরে আমি চিন্তা করলাম আচ্ছা একদিনই তো খাই ফেলি। তো গরুর মাংস তারপরে আমি খাইলাম। আমি ভাই বিশ্বাস করো ডায়েট কন্ট্রোল করতেছি, তো সেজন্য আমি 4টা রুটি খাইছি, বেশি না, মাত্র 4টা রুটি খাইছি আর 5 পিস মাংস খাইছি, তার মধ্যে 4 পিস বড় বড় আর একটা ছোটো। তো তারপরে মনে হচ্ছে যে না আমি তো ডায়েট কন্ট্রোল করতেছি, আমার কমায় খাওয়া উচিত, কিন্তু লোভ সামলাই কী করে বলো। এরপরে আম্মু ঈদের দিন আমার জন্য যে ব্রেড মালাই বানাইছিল, সেই ব্রেড মালাই আমি 1 পিস খাই, আর সাথে তোমরা তো দেখতে পাচ্ছ যে 1 গ্লাস কোল্ড ড্রিঙ্কস। এর আগেও আমি 1 গ্লাস খাইছি, যেটা তোমাদেরকে ভিডিওতে দেখাই নাই।
তো কোল্ড ড্রিঙ্কস আর ব্রেড মালাই খাই, দুপুরবেলা আর কিছু খাই নাই। আর এই ক্লিপটা এটা কিন্তু আমি আমার ছোটো বোনকে দিচ্ছিলাম, মেজো বোনকে আর কি। আর এর আগের ক্লিপটাতে আমি খাচ্ছিলাম। তো এই আর কি, আমি কিন্তু খুব দায়িত্বশীল, দেখো কত যত্ন করে আমার বোনকে খাইতে। চলে আসছে সন্ধ্যাবেলা, আমার মেজো বোন আমাকে বলতেছে যে আপি আসো, তোমাকে আমি আরও একটু মেহেদি দিয়ে দিই। বললাম না, ও আমাকে মেহেদি দেওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড থাকে প্রতিবার, কেন জানি না। হয়তো বা ছোটো বোনরা যারা মেহেদি দিতে পারে তারা হয়তো এরকমই করে সব সময়, নিজেদের মানুষকে মেহেদি দিতে বেশি কমফোর্ট ফিল করে বা বেশি পছন্দ করে, বেশি করে চায়। তো আমি বললাম আমার হাতের মেহেদিটা তো উঠে নাই, এটা আগে উঠুক, তারপরে তুমি আমাকে দিয়ে দিও। তো তারপরে সে বাসায় একা মেহেদি দিচ্ছিল, এদিকে আমার আব্বু আম্মুও ছাদে চলে আসছে। তার একটু পরে আমিও আমার ছোটো বোনকে নিয়ে ছাদে চলে আসছি। আর ছাদে দেখো কত সুন্দর লাইটিং, আর দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল। আর লাইটগুলো একটু পরপর জ্বলে, আমাদের ছাদে প্রতিদিনই এই লাইটগুলো জ্বালানো হয়। আমার খুবই ভালো লাগে, বুঝছো, খুবই 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 ভালো লাগে। কি কথা আপনি? ভিডিও দেখো না, এই যে উপরে চাঁদের ভিডিও করে একদম জুম করে ওটা করো তো। ও আচ্ছা, করতেছি, দাঁড়ো। ওটা ওটা হচ্ছে গিয়ে আইফোন দিয়ে আরো সুন্দর মতন হয়। আসো তো, হাত ধরো। আরে হাতটা ভালো করে ধরো। মানে পানি আছে। আচ্ছা থাকুক, আসো এদিকে। তো তারপরে এখানে দেখো আমি একটা ভিডিও রেকর্ড করছি, এখানে কালারগুলা কিভাবে চেঞ্জ হচ্ছে, কত সুন্দর দেখা যায় তাই না? আমার কাছে তো ভালোই লাগতেছে। 50 তলা বিল্ডিং যে চায়নাতে দেখলাম, একটা বিল্ডিংয়ে শত শত লোক, কেউ কাউকে চিনেও না। কেউ কাউকে চিনে না। কিন্তু লিফট যে দিছে, তারপরে দেখো এটা হচ্ছে সামনের দিকের ভিউ, এখান থেকে ব্যস্ত শহর দেখা যাচ্ছিল। খুব 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 সুন্দর লাগে এখান থেকে ভিউটা। আমার ফোনে হয়তো বা এত একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, তবে বাস্তবে দেখতে অসম্ভব সুন্দর লাগতেছিল। আমার কাছে আসতে হবে, আমার কাছে আসতে হবে, না না আমার কাছে আসতে হবে। আমার আম্মা কত বড় হয়ে গেছে, কেন যে বড় হইলো, কেন যে বড় দেখো হলো। কি করতেছে। অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। আদরে মেয়ে নতো দেখছো, আমি গোলাপের ব্যান্ডটা ইচ্ছা করেই সামনে রাখছিলাম যে ওইটাতে ছবি তুলবে, সরি, মাথায় ব্যান্ড পরবে। তো এরপর বাসায় আসার পরে দেখলাম যে আমার মেজো বোনেরও মেহেদি দেওয়া শেষ। ওর মেহেদিটাও খুব সুন্দর ছিল, ডিজাইনটাও খুব সুন্দর ছিল। এখন দেখা যাক কীরকম রং আসে। বাই বাই।